প্রাচীনকালে নদীর তীরের একটি ছোট্ট গ্রামে জুনায়েদ নামের এক দরিদ্র মাঝি বাস করত। তার কাছে একটি জরাজীর্ণ নৌকা ছিল, যা তার দাদার স্মৃতিচিহ্ন। নৌকার তক্তাগুলো পুরনো হয়ে গিয়েছিল এবং কোথাও কোথাও ভেঙেও গিয়েছিল। জুনায়েদ বারবার সেগুলো জোড়া লাগিয়েছিল, দড়িগুলোও ক্ষয়ে গিয়েছিল এবং পালে অনেক জায়গায় তালি দেওয়া ছিল। কিন্তু জুনায়েদ এই নৌকাটিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, কারণ এটাই ছিল তার উপার্জনের একমাত্র মাধ্যম। জুনায়েদের বয়স ছিল 25 বছর। তার শরীর ছিল মজবুত এবং চেহারা ছিল মায়াবী। তার বাবা তৈমুরও একজন মাঝি ছিলেন, যিনি বহু বছর আগে নদীর ঢেউয়ে হারিয়ে গিয়েছিলেন। সেই দিনের পর থেকে জুনায়েদের মা নার্গিসের হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি প্রায়ই নদীর তীরে বসে নদীর দিকে তাকিয়ে থাকতেন আর চোখের জল ফেলতেন। এখন তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং চলাফেরা করতেও তার কষ্ট হতো। জুনায়েদ প্রতিদিন সকালে ফজরের নামাজের পর নিজের নৌকাটি ঠিকঠাক করত, পানি সেজে ফেলত, দড়িগুলো কোষে বাঁধত এবং তারপর তীরে বসে যাত্রীদের জন্য অপেক্ষা করত। তার গ্রামটি ছিল নদীর এক তীরে এবং অন্যদিকে ছিল একটি বড় শহর, যেখানে বাজার বসত। মানুষদের নদী পার হওয়ার জন্য মাঝিদের প্রয়োজন হতো। সেখানে আরও অনেক মাঝি ছিল, যাদের নৌকা জুনায়েদের নৌকার চেয়ে ভালো ছিল। তাদের পালগুলো ছিল নতুন এবং রঙও ছিল সতেজ। তারা উচ্চস্বরে যাত্রীদের ডাকত এবং বেশি ভাড়া চাইত। জুনায়েদ কখনো চিৎকার চেঁচামেচি করত না। সে নীরবে তীরে বসে থাকত এবং যখন কেউ তার কাছে আসত, তখন সে অত্যন্ত বিনয়ের সাথে তাকে সাহায্য করত। তার ভাড়াও বাকি মাঝিদের তুলনায় কম ছিল। কেউ কেউ বলতো যে জুনায়েদ বোকা, যে এত কম টাকায় কাজ করে। কিন্তু জুনায়েদ বলতো যে আমার জন্য এতটুকুই যথেষ্ট, যা দিয়ে আমার মায়ের পেট ভরে যায় এবং সংসার চলে যায়। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। একদিন সকালবেলার কথা। চারদিকে কুয়াশা ছেয়েছিল এবং নদীর পানি ছিল ঠান্ডা ও শান্ত। জুনায়েদ তার নৌকায় বসে একটি ছেঁড়া দড়ি ঠিক করছিল। তখনই একজন বৃদ্ধ লোক তীরে এলেন। তার কাপড় ছিল ময়লা এবং চেহারায় কষ্টের ছাপ ছিল। তার সাথে একটি ছোট্ট পুটলি ছিল। তিনি ডাক দিলেন, হে মাঝি, আমাকে কি নদী পার করে দেবে? জুনায়েদ সাথে সাথে মাথা তুলে বলল, জি হ্যাঁ বাবাজান, এসে বসুন। বৃদ্ধ লোকটি টলটল করে নৌকায় বসতে লাগলে জুনায়েদ তার হাত ধরে পরম যত্নে তাকে বসালো। তারপর সে জিজ্ঞেস করল, আপনি কোন দিকে যেতে চান? বৃদ্ধ বললেন, ওপারের শহরে। আমাকে আমার ছেলের কাছে যেতে হবে, যে সেখানে কোনো এক ব্যবসায়ীর দোকানে কাজ করে। জুনায়েদ তীর থেকে নৌকাটি ধাক্কা দিয়ে পানিতে ভাসালো এবং দাঁড় টানতে শুরু করল। পানিতে নৌকাটি ধীরে ধীরে এগোতে লাগল। বৃদ্ধ লোকটি চুপচাপ বসেছিলেন। জুনায়েদ দেখল যে তার চোখে দুঃখের ছাপ রয়েছে। সে জিজ্ঞেস করল, বাবাজান, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, সব ঠিক আছে তো? বৃদ্ধ একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমার স্ত্রী খুব অসুস্থ, ওষুধের জন্য কোনো টাকা নেই। ছেলের কাছে যাচ্ছি, যদি সে কিছু সাহায্য করতে পারে। কিন্তু তার নিজের অবস্থাও তো ভালো নয়, কে জানে সে কতটুকু দিতে পারবে। এই কথা শুনে জুনায়েদের মন কেঁদে উঠল। সে বলল, আল্লাহ দয়ালু বাবাজান, তিনি নিশ্চয়ই কোনো পথ বের করে দেবেন। যখন তারা মাঝ নদীতে পৌঁছালো, তখন জুনায়েদ দাঁড় টানা থামালো এবং নিজের পকেট থেকে কিছু কয়েন বের করল। এগুলি ছিল সেই টাকা যা সে গতকাল সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে উপার্জন করেছিল। সে টাকাগুলি বৃদ্ধের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবাজান, এগুলো নিন। এগুলি খুব বেশি নয়, তবে হয়তো ওষুধের কাজে লাগতে পারে। বৃদ্ধের চোখ বড় বড় হয়ে গেল। তিনি বললেন, না বাবা, আমি এটা কিভাবে নিতে পারি? তুমি নিজেই তো গরিব। জুনায়েদ মুচকি হেসে বলল, বাবাজান, আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমিও কাউকে দিতে পারি। আপনি বয়োজ্যেষ্ঠ এবং অভাবী, এটা নেওয়া আমার কর্তব্য। বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে সেই মুদ্রাগুলি নিলেন এবং চোখের জল ফেলতে ফেলতে বললেন, আল্লাহ তোমাকে এর প্রতিদান দিন বাবা। তোমার এই নেক কাজ কখনো বৃথা যাবে না। যখন নৌকা উন্নতিরে পৌঁছালো, তখন বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কত টাকা হলো? জুনায়েদ বলল, কিছুই না বাবাজান, আপনি শুধু দোয়া করে দিন, তাহলেই হবে। বৃদ্ধ নামলেন এবং তিনি জুনায়েদের মাথায় হাত রেখে অনেকক্ষণ ধরে দোয়া করলেন। তারপর তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে গেলেন। সেই দিনের পর জুনায়েদ প্রতিদিনের মতো নিজের কাজ করতে লাগল। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত যাত্রীদের পারাপার করত। কখনো কোনো ব্যবসায়ী হতো যে মালপত্র নিয়ে বাজারে যেত,
কখনো কোনো নারী তার সন্তানদের নিয়ে, কখনো আবার দূর থেকে আসা কোনো মুসাফির। জুনায়েদ সবার সাথে নম্রতা ও সম্মানের সাথে আচরণ করত। একদিন দুপুরের সময় সূর্য প্রখর ছিল এবং নদীর পানি চকচক করছিল। জুনায়েদ তার নৌকাটি তীরে বেঁধে একটি গাছের ছায়ায় বসেছিল। সে নিজের রুটির টুকরো বের করে খেতে লাগল। তখনই সে দেখতে পেল যে দূর থেকে এক নারী দৌড়াতে দৌড়াতে আসছে। সে চিৎকার করছিল, বাঁচাও, আমার বাচ্চা ডুবে যাচ্ছে। জুনায়েদ সাথে সাথে লাফিয়ে উঠল এবং দেখল যে নদীতে একটি ছোট্ট বাচ্চা পানিতে হাত পা ছুড়ছে। সে তীরে খেলতে খেলতে পানিতে পড়ে গিয়েছিল। জুনায়েদ এক মুহূর্তও সময় নষ্ট করল না। সে নিজের কুর্তা খুলে নদীতে ঝাঁপ দিল। পানির স্রোত ছিল প্রবল এবং বাচ্চাটি ভেসে যাচ্ছিল। জুনায়েদ দ্রুত সাঁতার কেটে তার কাছে পৌঁছাল। বাচ্চাটি ভয়ে তাকে আঁকড়ে ধরল। জুনায়েদ তাকে শক্ত করে ধরল এবং আবার তীরের দিকে সাঁতার কাটতে লাগল। তীরে ততক্ষণে আরও কিছু লোক জড়ো হয়ে গিয়েছিল। যখন জুনায়েদ বাচ্চাটিকে নিয়ে বাইরে এলো, তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। নারীটি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বাচ্চাটি কাশছিল এবং পানি উগলে দিচ্ছিল, কিন্তু সে বেঁচে ছিল। নারীটি এবার জুনায়েদের দিকে তাকালো এবং বলল, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। আমি এই ঋণ কখনো ভুলবগুলা। তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ তোমাকে নিশ্চয়ই এর প্রতিদান দেবেন। জুনায়েদ হাসি মুখে বলল, মাগো, এটা তো আমার দায়িত্ব ছিল। আল্লাহর শুকরিয়া যে বাচ্চাটি বেঁচে গেছে। আপনি এর খেয়াল রাখবেন। নারীটি তার ছেলেকে নিয়ে চলে গেল এবং লোকেরাও যে যার মতো চলে গেল। জুনায়েদ নিজের ভিজে যাওয়া কুর্তা পরল এবং আবার নিজের নৌকার দিকে পা বাড়াল। সন্ধ্যায় জুনায়েদ যখন বাড়ি ফিরল, তখন তার মা নার্গিস দরজায় বসে অপেক্ষা করছিলেন। তিনি দেখলেন যে জুনায়েদের জামাকাপড় ভিজে এবং চেহারায় ক্লান্তির ছাপ। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, তোমার এই অবস্থা কেন? জুনায়েদ সব ঘটনা খুলে বলল। নার্গিস তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন। তুমি একেবারে তোমার বাবার মতো হয়েছ। তিনিও এমনই দয়ালু ছিলেন। রাতে খাবার খাওয়ার পর জুনায়েদ নিজের মাদুরে শুয়ে পড়ল। তার ঘুম আসছিল না। সে ভাবছিল যে জীবন কত কঠিন। প্রতিদিন কঠোর পরিশ্রম করো, তারপরও পেট চালানো মুশকিল। তার নৌকাটিও এখন আরও বেশি ভেঙে চুরে গেছে। কাল তাকে আবার ওটা মেরামত করতে হবে। কিন্তু সে কখনো কোনো অভিযোগ করেনি। সে মনে মনে বলতো, আল্লাহ যা দেন তাই যথেষ্ট, শুধু স্বাস্থ্য এবং ঈমান ঠিক থাকুক। পরবর্তী কয়েকদিন এভাবেই কেটে গেল। জুনায়েদ প্রতিদিন তার কাজ করত। কখনো যাত্রীর সংখ্যা বেশি হতো, আবার কখনো কম। কিছুদিন এমনও হতো যখন খুব কম লোক নদী পার হতো এবং জুনায়েদ কষ্টে মাত্র 2-4 পয়সা পেত। কিন্তু সে কখনো কারো কাছে বেশি ভাড়া চায়নি। অন্য মাঝিরা প্রায়ই তাকে খোঁটা দিয়ে বলতো, তুমি একটা বোকা জুনায়েদ, এত কম টাকায় কাজ করলে কখনো ধনী হতে পারবে না। কিন্তু জুনায়েদ তাদের কথায় কান দিত না। একদিন নদীতে বন্যা দেখা দিল। প্রচুর বৃষ্টি হয়েছিল এবং পানির প্রবাহ প্রবল হয়ে উঠেছিল। মাঝিরা তাদের নৌকাগুলো তীরে বেঁধে রেখেছিল, কেননা নদী পার হওয়াটা বিপজ্জনক ছিল। কিন্তু অন্য তীরে কিছু লোক আটকে পড়েছিল, যারা নিজেদের বাড়িতে ফিরে যেতে চাইছিল। তারা ডাকাডাকি করছিল, কিন্তু কেউ সাহস পাচ্ছিল না। জুনায়েদ ভাবল যে এই লোকেরা যদি সারা রাত এখানে থাকে তবে তাদের অনেক কষ্ট হবে। সে নিজের নৌকাটি প্রস্তুত করল এবং পানিতে নামিয়ে দিল। অন্য মাঝিরা বলল, জুনায়েদ, তুমি কি পাগল হয়ে গেছ? এই স্রোতে তুমি ডুবে যাবে। কিন্তু জুনায়েদ বলল, আমি যদি না যাই তবে ওই লোকেরা কষ্ট পাবে। আল্লাহর ওপর আমার ভরসা আছে। সে নৌকায় বসে দাঁড় টানতে শুরু করল। পানির ঢেউ খুব তীব্র ছিল এবং নৌকাটি এদিক ওদিক দুলছিল। জুনায়েদ তার পুরো শক্তি প্রয়োগ করল এবং ধীরে ধীরে অন্য তীরের দিকে এগোতে লাগল। তার হাতে ফোসকা পড়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। শেষ পর্যন্ত সে অপর তীরে পৌঁছে গেল। সেখানে 3 জন লোক অপেক্ষা করছিল। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, আল্লাহর শুকরিয়া যে তুমি এসেছ। আমাদের মনে হচ্ছিল যে আজকের রাত এখানেই কাটাতে হবে। জুনায়েদ তাদেরকে নৌকায় বসালো এবং ফিরতি যাত্রা শুরু করল। ফেরাটা আরও কঠিন ছিল, কেননা এখন নৌকায় ওজন বেশি ছিল। ঢেউগুলো নৌকাটিকে প্রচণ্ডভাবে নাড়া দিচ্ছিল এবং ভেতরে পানিও ঢুকতে শুরু করেছিল। যাত্রীরা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু জুনায়েদ তাদের সাহস জুগিয়ে বলল, ভয় পাবেন না, আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব। অবশেষে যখন তারা তীরে পৌঁছাল, তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাত্রীরা জুনায়েদকে টাকা দিতে চাইল, কিন্তু জুনায়েদ বলল, আজ আমি কিছুই নেব না, এটা আমার কর্তব্য ছিল। আপনারা নিরাপদে পৌঁছে গেছেন, এটাই যথেষ্ট। কিন্তু ওই লোকেরা জেদ করল এবং কিছু টাকা জুনায়েদের হাতে গুজে দিল। সেই রাতে জুনায়েদের জ্বর এলো।
এতক্ষণ ঠান্ডা পানিতে থাকার কারণে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। তার মা নার্গিস খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি পাড়ার এক বৃদ্ধাকে ডাকলেন, যিনি দেশীয় চিকিৎসা জানতেন। তিনি জুনায়েদকে কিছু লতাপাতার কোয়াত পান করালেন। 3 দিন পর্যন্ত জুনায়েদ বিছানায় পড়ে রইল। তার প্রচণ্ড জ্বর ছিল এবং মাঝে মাঝে সে অজ্ঞানও হয়ে যাচ্ছিল। নার্গিস দিন রাত তার সেবা করতে লাগলেন। তিনি তার কপালে জলপট্টি দিতেন এবং সারাক্ষণ দোয়া পড়তেন। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, আমার ছেলেকে সুস্থ করে দিন। তার বাবাকে তো নদী কেড়ে নিয়েছে, অন্তত একে বাঁচিয়ে দিন। 4র্থ দিন জুনায়েদের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হল। জ্বর কমে গেল এবং তার জ্ঞান ফিরল। সে তার মায়ের দিকে তাকালো, যিনি তার পাশে বসেছিলেন। তার চোখগুলো লাল ছিল এবং চেহারায় ক্লান্তির ছাপ ছিল। জুনায়েদ বলল, মা, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমাকে মাফ করে দিন। নার্গিস তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, তুমিই আমার প্রাণ, তোমাকে ছাড়া আমি কোথায় যাব? আল্লাহর শুকরিয়া যে তুমি সুস্থ হয়েছ, কিন্তু এবার থেকে নিজের খেয়াল রাখবে। এত বড় ঝুঁকি কেন নিতে গেলে? জুনায়েদ উত্তর দিল, মা, ওই মানুষগুলো বিপদে ছিল, আমি তাদের ওভাবে কিভাবে ফেলে আসতাম? আল্লাহ আমাকে সাহস দিয়েছিলেন এবং আমি নিরাপদে ফিরে এসেছি। ধীরে ধীরে জুনায়েদ পুরোপুরি সুস্থ হয়ে উঠল। 1 সপ্তাহ পর সে আবার কাজে যেতে শুরু করল, কিন্তু তার নৌকার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। বন্যায় কিছু তক্তা ভেঙে গিয়েছিল এবং এখন ভেতরে বেশি পানি ঢুকতে শুরু করেছিল। জুনায়েদকে কিছুক্ষণ পরপরই পানি সেচে ফেলতে হতো। একদিন এক ব্যবসায়ী বলল, জুনায়েদ, তোমার নৌকাটি খুব খারাপ হয়ে গেছে, তোমার নতুন একটি নৌকা কেনা উচিত। জুনায়েদ মুচকি হেসে বলল, জি হ্যাঁ, আমি জানি, কিন্তু আপাতত এত টাকা নেই। এটাই ঠিক আছে, আল্লাহ চাইলে কখনো নতুন নৌকাও পেয়ে যাব। কিন্তু বাস্তবতা হল, জুনায়েদের কাছে সঞ্চয় বলতে কিছুই ছিল না। সে যা রোজগার করত তা খাবার এবং মায়ের দেখাশোনাতেই খরচ হয়ে যেত। কখনো কখনো তো তাকে নিজের পেট কেটেও চলতে হতো, যাতে তার মা পেট ভরে খেতে পারেন। একদিন রাতে জুনায়েদ নিজের মাধুরে শুয়ে ভাবছিল। তার বাবার কথা মনে পড়ছিল, যিনি তাকে মাঝিগিরি শিখিয়েছিলেন। তিনি বলতেন, বাবা, এই কাজটা কঠিন হলেও সম্মানজনক। তুমি যদি মানুষের সেবা করো তবে আল্লাহ তোমাকে বরকত দেবেন। জুনায়েদ তার কথা সব সময় মনে রাখত। সেই রাতেই সে একটি স্বপ্ন দেখল। সে দেখল যে এক উজ্জ্বল চেহারার বৃদ্ধ তার কাছে এসে বললেন, হে জুনায়েদ, তোমার ধৈর্য এবং দয়ালু হৃদয় আল্লাহ দেখেছেন। তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। শিগগিরই তোমার ভাগ্য বদলাতে চলেছে। তবে তুমি তোমার পথ থেকে বিচ্যুত হও না। সততা এবং নেক কাজের ওপর অটল থেকো। জুনায়েদের ঘুম ভেঙে গেল। তার বুক দ্রুত ধুকপুক করছিল। সে ভাবতে লাগল যে সত্যিই কি তার অবস্থার পরিবর্তন হতে চলেছে, নাকি এটা কেবলই একটি স্বপ্ন ছিল। কিন্তু কোনো এক কারণে তার মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। তার মনে হলো যেন কেউ তাকে বলছে যে ধৈর্য ধরো, সুদিন আসতে চলেছে। পরদিন সকালে জুনায়েদ আবার তার নৌকা নিয়ে নদীতে পৌঁছাল। সেই দিনটিও অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু জুনায়েদ জানত না যে আজকের দিনটি তার জীবন বদলে দিতে চলেছে। আজ এমন একটি ঘটনা ঘটতে চলেছিল যা সে কখনো কল্পনাও করেনি। দুপুরের সময় সূর্য প্রখর ছিল এবং বেশিরভাগ মাঝি ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। তখনই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। জুনায়েদ দেখল যে বেশ কয়েকজন অশ্বারোহী দ্রুত তীরের দিকে ছুটে আসছে। তাদের পোশাক ছিল দামি এবং অস্ত্রগুলো চকচক করছিল। বোঝাই যাচ্ছিল যে এরা কোনো ধনী ব্যক্তির কর্মচারী। তারা তীরে থামল এবং একজন সৈন্য উচ্চস্বরে বলল, কে আছো যে আমাদের অবিলম্বে নদী পার করে দিতে পারবে? আমাদের খুব তাড়া আছে। এই কথা শুনে সব মাঝি ছুটে এলো। সবাই নিজের নিজের নৌকার প্রশংসা করতে লাগল, কিন্তু জুনায়েদ চুপচাপ তীরে দাঁড়িয়ে রইল। সৈন্যটি সবার নৌকা দেখল, তারপর তার নজর জুনায়েদের জরাজীর্ণ নৌকার উপর পড়ল। সে হেসে বলল, এটা কি? এটা তো ডুবে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। একটি চমৎকার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এক যুবক এগিয়ে এলো। তার পোশাক অত্যন্ত মূল্যবান ছিল এবং চেহারায় আভিজাত্য ছিল। স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে সে কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে সবার দিকে তাকালো এবং তারপর তার দৃষ্টি জুনায়েদের ওপর পড়ল। জুনায়েদ সাধারণ পোশাকে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে মুখে সততা ফুটে উঠছিল। যুবকটি বলল, তোমার নাম কি?
জুনায়েদ আদবের সাথে বলল, জুনায়েদ হুজুর। যুবকটি জিজ্ঞেস করল, তোমার নৌকা তো অনেক পুরনো মনে হচ্ছে, এটা কি নিরাপদে নদী পার করাতে পারবে? জুনায়েদ সত্যতার সাথে উত্তর দিল, হুজুর, আমি মিথ্যা বলবো না, আমার নৌকাটি অবশ্যই পুরনো, তবে আমি প্রতিদিন এটি মেরামত করি। আল্লাহর রহমতে আজ পর্যন্ত কারো কোনো কষ্ট হয়নি। তবে যদি আপনার সন্দেহ থাকে তবে অন্য কারো নৌকা নিতে পারেন। যুবকটি হাসল। সে বলল, তোমার সততা আমার খুব পছন্দ হয়েছে। তুমি অন্যদের মতো মিথ্যে প্রশংসা করছ না। চলো, তুমি আমাদের পার করে দেবে। অন্য মাঝিদের মুখ মলিন হয়ে গেল। তারা ভাবছিল যে এত বড় একজন ধনী ব্যক্তি কেন জুনায়েদের ভাঙাচোরা নৌকাটি বেছে নিল, যেখানে তাদের নৌকাগুলো এর চেয়ে ঢের ভালো ছিল। জুনায়েদ সাথে সাথে নিজের নৌকাটি প্রস্তুত করল। সে ভেতরের পানি সেচে ফেলল, তক্তাগুলো পরীক্ষা করল এবং দড়িগুলো শক্ত করে বাঁধল। তারপর সে সম্মানের সাথে বলল, হুজুর, এসে বসুন। যুবকটি ঘোড়া থেকে নামল। তার পেছনে আরও ৩ জন লোক ছিল, যারা হয়তো তার সেবক বা সঙ্গী ছিল। সবাই নৌকায় বসতে লাগল। জুনায়েদ খুব সাবধানে সবাইকে বসালো, যাতে ওজন সমান থাকে। তারপর সে তীর থেকে নৌকাটিকে ধাক্কা দিল এবং দাঁড় টানতে শুরু করল। পানি শান্ত ছিল এবং বাতাস ছিল মৃদু। নৌকাটি ধীরে ধীরে এগোতে লাগল। যুবকটি জুনায়েদকে মনোযোগ দিয়ে দেখছিল। সে দেখল যে জুনায়েদ খুব সতর্কতার সাথে দাঁড় টানছে এবং প্রতিটি মুহূর্তে যাত্রীদের নিরাপত্তার খেয়াল রাখছে। যুবকটি জিজ্ঞেস করল, জুনায়েদ, তুমি কতদিন ধরে এই কাজ করছো? জুনায়েদ উত্তর দিল, হুজুর, আমার বাবাও একজন মাঝি ছিলেন, তিনিই আমাকে এই কাজ শিখিয়েছেন। যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকেই এই কাজ করছি। যুবকটি আবার জিজ্ঞেস করল, আর তোমার বাবা এখন কোথায়? জুনায়েদের চোখে শোকের ছায়া নেমে এলো। সে বলল, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তিনি বহু বছর আগে একটি ঝড়ে শহীদ হয়েছেন। এক যাত্রীকে নদী পার করে দেওয়ার সময় নৌকা উল্টে গিয়েছিল। যুবকটি নীরব হয়ে গেল। তারপর সে জিজ্ঞেস করল, তাহলে এখন তোমার সাথে কে আছে? জুনায়েদ বলল, কেবল আমার মা আছেন হুজুর, তিনি খুব বৃদ্ধা, তার সেবাতেই আমার জীবন কাটছে। যুবকটি ধীরে ধীরে মাথা নাড়ল। তার চেহারায় এক অদ্ভুত ভাব ফুটে উঠল, যেন সে কোনো গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। তারপর সে জিজ্ঞেস করল, জুনায়েদ, তুমি কি কখনো অন্য কোনো কাজ করার কথা ভাবনি? এটা তো খুব কঠিন আর কম আয়ের কাজ। জুনায়েদ মুচকি হেসে বলল, হুজুর, এটা আমার বাপদাদার কাজ, আমি এর জন্য গর্বিত। তাছাড়া আমি মানুষের সেবা করছি, মানুষকে এক তীর থেকে অন্য তীরে পৌঁছে দিচ্ছি, এর মধ্যেও তো সওয়াব আছে। আল্লাহ যতটুকু দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট। যুবকটির চোখে একটি দীপ্তি ফুটে উঠল। সে বলল, তোমার কথায় সত্যতা আছে জুনায়েদ। আজকাল এমন মানুষ খুব কমই দেখা যায় যারা নিজেদের অবস্থাতেই সন্তুষ্ট থাকে। তোমার সততা এবং অল্পে তুষ্টি সত্যিই প্রশংসনীয়। কথা বলতে বলতেই তারা মাঝ নদীতে পৌঁছে গেল। হঠাৎ এক দমকা হাওয়া বয়ে গেল। পানিতে ঢেউ উঠতে শুরু করল। নৌকাটি দুলতে লাগল এবং একজন সঙ্গী ভয় পেয়ে গেল। সে বলল, এসব কি হচ্ছে? নৌকা উল্টে যাবে না তো? জুনায়েদ তৎক্ষণাৎ সাহস জুগিয়ে বলল, ভয়ের কিছু নেই, মাত্র আর কিছুক্ষণের ব্যাপার, আপনারা সবাই একপাশে ঝুঁকে বসুন। সে অত্যন্ত দক্ষতার সাথে নৌকা সামলাল, দাঁড়ের দিক পরিবর্তন করল এবং নৌকাটিকে সোজা রাখল। কিছুক্ষণ পরেই বাতাস শান্ত হয়ে গেল এবং পানি আবার স্থির হল। যুবকটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, জুনায়েদ, তুমি খুব চমৎকারভাবে পরিস্থিতি সামলেছ। অন্য কেউ হয়তো ভয় পেয়ে যেত, কিন্তু তুমি সাহস হারাওনি। জুনায়েদ বিনয়ের সাথে বলল, হুজুর, এটা আমার কাজ, আমি রোজই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। আল্লাহর দয়ায় সব ঠিক থাকে। যখন তারা অপর তীরে পৌঁছাল, যুবকটি তার থলে থেকে কিছু সোনার মুদ্রা বের করল। সে সেগুলো জুনায়েদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও জুনায়েদ, তোমার পারিশ্রমিক। জুনায়েদ সেই মুদ্রাগুলো দেখে অবাক হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। এতগুলো মুদ্রা সে তার জীবনেও দেখেনি। সে বলল, হুজুর, এগুলো তো অনেক বেশি, আমার ভাড়া তো মাত্র কয়েক পয়সা। যুবকটি মুচকি হেসে বলল, জুনায়েদ, তুমি শুধু আমাদের পার করেই দাওনি, বরং তোমার সততা এবং দক্ষতার প্রমাণ দিয়েছ। এটা তোমার প্রাপ্য, নাও, আর আপত্তি করো না। জুনায়েদ কাঁপা কাঁপা হাতে সেই মুদ্রাগুলো নিল। তার চোখে খুশির জল চলে এলো। সে বলল, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন হুজুর, আপনি আমার প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন। যুবকটি বলল, আরেকটি কথা জুনায়েদ, তুমি কি রোজ এখানেই থাকো? জুনায়েদ বলল, জি হ্যাঁ হুজুর, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি এখানেই থাকি। যুবকটি বলল, আচ্ছা, হয়তো আমাদের আবার দেখা হবে। তারপর সে তার সঙ্গীদের সাথে ঘোড়ায় চড়ে চলে গেল।
জুনায়েদ সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতে ছিল সোনার মুদ্রা। তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি। সে সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর সে নিজের নৌকায় বসে ভাবতে লাগল যে এই টাকা দিয়ে সে কি করবে। সন্ধ্যায় যখন সে বাড়ি পৌঁছাল, তখন তার মা দরজায় দাঁড়িয়েছিলেন। জুনায়েদ তাকে সেই মুদ্রাগুলো দেখালো এবং পুরো ঘটনা খুলে বলল। নার্গিসের চোখে খুশির জল চলে এলো। তিনি বললেন, আল্লাহর রহমত বাবা, তোমার নেক মনের প্রতিদান তুমি পাচ্ছ। আমি সব সময় দোয়া করতাম যেন আল্লাহ তোমাকে সাহায্য করেন। সেই রাতে জুনায়েদ এবং নার্গিস বহু বছর পর পেট ভরে খাবার খেলেন। জুনায়েদ বাজার থেকে ভালো খাবার কিনে এনেছিল। নার্গিস বললেন, বাবা, এই টাকাগুলো যত্ন করে রেখো, হয়তো কখনো কাজে লাগবে। জুনায়েদ বলল, জি মা, আমি ভাবছি কিছু টাকা দিয়ে আমার নৌকাটা মেরামত করাবো, বাকি টাকা আমরা সযত্নে রেখে দেব। নার্গিস মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, এটাই ভালো হবে। তোমার নৌকাটা সত্যিই অনেক ভেঙে চুরে গেছে। আল্লাহ যখন সুযোগ দিয়েছেন তখন এটা মেরামত করিয়ে নাও। পরদিন সকালে জুনায়েদ বাজারে গেল। সেখানে এক বৃদ্ধ কারিগর ছিলেন যার নাম ছিল সালমান। তিনি নৌকা তৈরি ও মেরামতের কাজে পারদর্শী ছিলেন। জুনায়েদ তার কাছে গিয়ে বলল, চাচা সালমান, আমার নৌকাটি খুব খারাপ হয়ে গেছে, আপনি কি এটি ঠিক করে দিতে পারবেন? সালমান নৌকাটি দেখে মাথা নাড়লেন। তিনি বললেন, জুনায়েদ বাবা, এটা তো খুব বাজে অবস্থায় আছে, এটা ঠিক করতে অনেক টাকা লাগবে, হয়তো তোমার কাছে এত টাকা নেই। জুনায়েদ নিজের পকেট থেকে কিছু মুদ্রা বের করে বলল, চাচা যান, আল্লাহর রহমতে এবার আমার কাছে টাকা আছে, আপনি বলে দিন কত খরচ পড়বে। সালমান হিসাব কষে জানালেন। জুনায়েদ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। সালমান অবাক হয়ে গেলেন, কারণ তিনি জানতেন যে জুনায়েদ সবসময় অভাব অনটনে থাকে। তিনি জিজ্ঞেস করলেন, জুনায়েদ, তুমি হঠাৎ এত টাকা কোথায় পেলে? জুনায়েদ পুরো ঘটনা খুলে বলল। সালমান হেসে বললেন, আল্লাহ সেই দয়ালু যুবকটির মঙ্গল করুন। চলো, আমি তোমার নৌকাটিকে একদম নতুনের মতো বানিয়ে দেব। এতে আমার 3 দিন সময় লাগবে, তুমি নিশ্চিন্ত থাকো। জুনায়েদ তাকে ধন্যবাদ জানিয়ে ফিরে এলো। এই 3 দিন জুনায়েদ অন্য মাঝিদের কাছ থেকে নৌকা ভাড়া নিয়ে নিজের কাজ চালিয়ে গেল। সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের পারাপার করতে লাগল। তার দয়ালু মনোভাব এবং সততার গল্প এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়ছিল। লোকেরা বলতো যে মাঝি জুনায়েদ খুব ভালো মানুষ। সে কারো কাছ থেকে বেশি টাকা নেয় না এবং সর্বদা সাহায্যের জন্য প্রস্তুত থাকে। 3 দিন পর যখন সালমান নৌকাটির মেরামত শেষ করলেন, তখন জুনায়েদ সেটি দেখে অবাক হয়ে গেল। নৌকাটি একেবারে নতুনের মতো দেখাচ্ছিল। ভাঙা তক্তাগুলো বদলে দেওয়া হয়েছিল, নতুন দড়ি লাগানো হয়েছিল এবং পাল্টিও সুন্দরভাবে সেলাই করা হয়েছিল। জুনায়েদের চোখে খুশির জল চলে এলো। সে সালমানকে ধন্যবাদ জানিয়ে টাকা পরিশোধ করল। সালমান দোয়া করলেন, আল্লাহ তোমার নৌকায় বরকত দিন এবং তোমাকে সর্বদা নিরাপদে রাখুন। জুনায়েদ তার নতুনের মতো নৌকা নিয়ে নদীর তীরে পৌঁছাল। অন্য মাঝিরা যখন তার নৌকাটি দেখল, তখন তারা অবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, জুনায়েদ, তুমি এসব কিভাবে করালে? তোমার কাছে তো টাকা ছিল না। জুনায়েদ মুচকি হেসে বলল, সবই আল্লাহর রহমত ভাইয়েরা, তিনিই আমাকে সাহায্য করেছেন। এখন জুনায়েদের নৌকা আগের চেয়ে অনেক ভালো হওয়ায় আরও বেশি যাত্রী তার কাছে আসতে লাগল। তার উপার্জনও আগের চেয়ে কিছুটা বেড়ে গেল। কিন্তু জুনায়েদ তার স্বভাব বদলায়নি। সে এখনও সেই সাধারণ ভাড়াই নিত এবং গরিবদের কাছ থেকে তো প্রায়ই কিছু নিত না। তার মায়ের স্বাস্থ্যও উন্নত হতে লাগল, কারণ এখন তারা ভালো খাবার পাচ্ছিলেন। এভাবেই কিছুদিন কেটে গেল। জুনায়েদ প্রতিদিন তার কাজ করত এবং সন্ধ্যায় বাড়ি ফিরত। একদিন দুপুরের সময় জুনায়েদ নিজের নৌকায় বসে পানি পান করছিল। তখনই সে দূর থেকে আবার ঘোড়ার শব্দ শুনতে পেল। সে দেখল যে সেই যুবকটি আবার ফিরে এসেছে, যে তাকে সোনার মুদ্রা দিয়েছিল। এবার তার সাথে আরও অনেক লোক ছিল। যুবকটি তীরে এসে চারদিকে তাকাল। তারপর তার দৃষ্টি জুনায়েদের উপর পড়ল। তার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, জুনায়েদ, তুমি এখানেই আছো, ভালো হলো, আজ আমাদের আবার তোমার প্রয়োজন। জুনায়েদ সাথে সাথে নৌকা প্রস্তুত করল। যুবকটি তার নৌকা দেখে বলল, আরে, এটা তো নতুনের মতো হয়ে গেছে, তুমি মেরামত করিয়েছ? জুনায়েদ বিলয়ের সাথে বলল, জি হুজুর, আপনার দেওয়া টাকাতেই এটা সম্ভব হয়েছে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। যুবকটি খুশি হয়ে বলল, খুব ভালো জুনায়েদ, আমার আনন্দ হচ্ছে যে তুমি টাকাগুলো সঠিক কাজে লাগিয়েছ। চলো, এবার আমাদের জলদি পার করে দাও, আজ একটি জরুরি কাজ আছে। এবার যুবকটির সাথে আরও 5 জন লোক ছিল। সবাই নৌকায় বসে পড়ল। জুনায়েদ অত্যন্ত সতর্কতার সাথে সবাইকে বসালো এবং নৌকা ছেড়ে দিল। পথে যুবকটি জিজ্ঞেস করল, জুনায়েদ, তোমার মা কেমন আছেন? জুনায়েদ অবাক হল যে যুবকটির তার মায়ের কথা মনে আছে। সে বলল, আল্লাহর শুকরিয়া হুজুর,
আপনার উপকারে এখন তিনি ভালো খাবার পাচ্ছেন এবং তার শরীরও আগের চেয়ে ভালো। যুবকটি বলল, এ কথা শুনে ভালো লাগলো। মায়ের সেবা করা অনেক বড় সওয়াবের কাজ। জুনায়েদ, আল্লাহ তোমাকে নিশ্চয়ই এর প্রতিদান দেবেন। জুনায়েদ বলল, আমিন হুজুর, আপনি অনেক দয়ালু। যখন তারা মাঝ নদীতে পৌঁছাল, যুবকটি হঠাৎ বলল, জুনায়েদ, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। তুমি এত সৎ কেন? তুমি চাইলে তো বেশি টাকা নিতে পারো, কিন্তু তুমি নাও না কেন? জুনায়েদ কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, হুজুর, আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে সততাই সবচেয়ে বড় সম্পদ। আমি যদি কাউকে ধোঁকা দিই তবে আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট হবেন। তাছাড়া আমার শুধু ততটুকুই প্রয়োজন যা দিয়ে আমার এবং আমার মায়ের সংসার চলে যায়। বেশি লোভ করা ঠিক নয়। যুবকটির চোখে প্রশংসার দৃষ্টি ফুটে উঠল। সে বলল, তুমি সত্যিই এক বিরল মানুষ জুনায়েদ। আজকাল এমন মানুষ খুব কমই দেখা যায়। তোমার চিন্তা অনেক পবিত্র। জুনায়েদ লজ্জাবনত হয়ে বলল, হুজুর, আপনি অনেক বেশি প্রশংসা করছেন। আমি তো কেবল একজন সাধারণ মাঝি, শুধু নিজের কাজটা সততার সাথে করার চেষ্টা করি। যুবকটি বলল, জুনায়েদ, সাধারণ মানুষ সে নয় যার আর্থিক অবস্থা দুর্বল, বরং সেই সাধারণ যার চরিত্র দুর্বল। তোমার চরিত্র তো অনেক মজবুত, এটাই তোমার আসল সম্পদ। জুনায়েদ চুপ করে রইল। সে বুঝতে পারছিল না যে এত বড় একজন ধনী ব্যক্তি কেন তার সাথে এতটা সম্মানের সাথে কথা বলছেন। অপর তীরে পৌঁছে যুবকটি আবার জুনায়েদকে সোনার মুদ্রা দিল। এবারও জুনায়েদ নিতে অস্বীকৃতি জানাল, কিন্তু যুবকটি জেদ করল। সে বলল, জুনায়েদ, এটা তোমার পাওনা, নাও, আর তোমার মায়ের আরও ভালোভাবে দেখাশোনা করো। তারপর সে বলল, আরেকটি কথা, আগামীকাল সন্ধ্যায় আমি আবার আসব। আমার সাথে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবেন, তুমি এখানেই থেকো। জুনায়েদ বলল, জি হুজুর, অবশ্যই। যুবকটি চলে গেল এবং জুনায়েদ ভাবতে লাগল যে কাল কে আসতে চলেছে। সে কিছুই বুঝতে পারছিল না, তবে সে বেশি চিন্তা করা বাদ দিল। সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্য অস্ত যেতে শুরু করল এবং আকাশ লাল হয়ে উঠল। তখনই দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। জুনায়েদ দেখল যে এবার একটি বিশাল কাফেলা আসছে। অন্তত 20 জন অশ্বারোহী ছিল। সবার আগে সেই যুবকটিই ছিল এবং তার সাথে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, যার পোশাক অত্যন্ত জমকালো ছিল। তার দাড়ি সাদা ছিল এবং চেহারায় গাম্ভীর্য ছিল। স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে ইনি অনেক বড় কোনো ধনী বা সর্দার। কাফেলাটি তীরে এসে থামল। সব মাঝি ছুটে এলো। সবাই নিজ নিজ নৌকার প্রশংসা করতে শুরু করল। কিন্তু যুবকটি সরাসরি জুনায়েদের দিকে ইশারা করে বলল, জুনায়েদ, এদিকে এসো। আজ তোমাকে একটি খুব জরুরি কাজ করতে হবে। জুনায়েদ ঘাবড়ে গিয়ে এগিয়ে গেল। সে বিনয়ের সাথে সালাম জানাল। বয়স্ক লোকটি জুনায়েদকে আপাদমস্তক দেখলেন। তারপর তিনি যুবকটিকে বললেন, হামিদ, এই কি সেই মাঝি যার প্রশংসা তুমি করছিলে? যুবকটি, যার নাম ছিল হামিদ খান, বলল, জি হুজুর, এই সেই জুনায়েদ, অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। বয়স্ক লোকটি জুনায়েদকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম কি জুনায়েদ? জুনায়েদ ঘাবড়ে গিয়ে বলল, জি হুজুর। বয়স্ক লোকটি জিজ্ঞেস করলেন, তুমি কতদিন ধরে মাঝির কাজ করছো? জুনায়েদ উত্তর দিল, হুজুর, আমার দাদা এবং বাবাও মাঝি ছিলেন। আমি ছোটবেলা থেকেই এই কাজ করছি। বয়স্ক লোকটি বললেন, হামিদ আমাকে বলেছে যে তুমি খুব সৎ এবং কারো কাছ থেকে বেশি টাকা নাও না, এটা কি সত্যি? জুনায়েদ বলল, হুজুর, আমি তো কেবল ততটুকুই নিই যা দিয়ে আমার সংসার চলে যায়। বেশি লোভ করা আমার কাছে ঠিক মনে হয় না। বয়স্ক লোকটি হাসলেন। তিনি বললেন, খুব ভালো, আজকাল এমন মানুষ খুব কমই দেখা যায়। চলো, আমিও তোমার নৌকায় বসে নদী পার হতে চাই। আমি দেখতে চাই যে হামিদ তোমার যে প্রশংসা করেছে তা সত্যি কিনা। জুনায়েদের বুক দ্রুত ধুকপুক করতে শুরু করল। এত বড় একজন গণ্যমান্য ব্যক্তিকে পার করানো কোনো সাধারণ ব্যাপার ছিল না। যদি কোনো ভুল হয়ে যায় তবে অনেক বড় বিপদ হতে পারে। কিন্তু সে সাহস করে বলল, হুজুর, এসে বসুন, আমি পূর্ণ সতর্কতার সাথে আপনাকে পার করে দেব। বয়স্ক লোকটি এবং হামিদ নৌকায় বসলেন। সাথে আরও 2 জন সেবকও বসল। বাকি লোকেরা অন্য নৌকাগুলোতে বসল। জুনায়েদ খুব সাবধানে সবাইকে বসাল। তারপর সে নৌকা ছেড়ে দিল। তার হাত কিছুটা কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। নদী শান্ত ছিল, বাতাস ছিল মৃদু এবং আকাশ পরিষ্কার। নৌকাটি আরামে এগিয়ে যাচ্ছিল। বয়স্ক লোকটি জুনায়েদকে মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি দেখলেন যে জুনায়েদ খুব সতর্কতার সাথে দাঁড় টানছে। তার চোখ সবসময় পানি এবং যাত্রীদের ওপর নিবদ্ধ। বয়স্ক লোকটি জিজ্ঞেস করলেন, জুনায়েদ, তোমার বাবার নাম কি ছিল? জুনায়েদ বলল, তয়মুর হুজুর। বয়স্ক লোকটি চমকে উঠলেন।
তিনি জিজ্ঞেস করলেন, মাঝি তয়মুর, যিনি অনেক বছর আগে ঝড়ে শহীদ হয়েছিলেন? জুনায়েদ অবাক হয়ে গেল। সে বলল, জি হুজুর, আপনি কি তাকে চিনতেন? বয়স্ক লোকটির চোখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। তিনি বললেন, হ্যাঁ জুনায়েদ, আমি তোমার বাবাকে চিনতাম। তিনি খুব ভালো এবং সৎ মানুষ ছিলেন। তিনি একবার আমার জীবন বাঁচিয়েছিলেন। জুনায়েদের চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, হুজুর, সেটা কিভাবে? বয়স্ক লোকটি বললেন, বহু বছর আগে আমি এক বিপদে পড়েছিলাম। নদীতে ঝড় উঠেছিল এবং আমার নৌকা ডুবতে বসেছিল। তোমার বাবা নিজের জীবনের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছিলেন। সেই দিনের পর থেকে আমি সবসময় তার কাছে ঋণী ছিলাম। জুনায়েদের চোখে জল চলে এলো। সে বলল, হুজুর, আমি তো জানতাম না। আমার বাবা কখনো এই কথা আমাকে বলেননি। বয়স্ক লোকটি বললেন, তিনি এমনই ছিলেন, উপকার করে গোপন রাখতেন। কিন্তু আফসোস যে সেই ঝড়ের রাতে তিনি নিজেকে বাঁচাতে পারেননি। তার মৃত্যুতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি তোমার খোঁজও করেছিলাম, কিন্তু তোমাকে পাইনি। জুনায়েদ বলল, হুজুর, সে সময় আমি খুব ছোট ছিলাম। আমার মা আমাকে অন্য গ্রামে আত্মীয়দের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কয়েক বছর পর আমরা আবার ফিরে আসি। বয়স্ক লোকটি মাথা নাড়লেন এবং বললেন, আল্লাহর করুণা যে আজ আমি তোমাকে পেয়ে গেলাম। জুনায়েদ, তুমি একেবারেই তোমার বাবার মতো, সেই একই সততা এবং ভালো মন। মাঝ নদীতে বয়স্ক লোকটি বললেন, জুনায়েদ, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি এই এলাকার সুবেদার। আমার নাম নাসির। তোমার বাবা আমার জীবন বাঁচিয়েছিলেন এবং আমি সর্বদা তার কাছে ঋণী থাকব। আজ আমার সুযোগ এসেছে তার ছেলের উপকার করার। জুনায়েদ ভয় পেয়ে গেল। সে বলল, হুজুর, আপনি সুবেদার? আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম না। আমি কোনো বেয়াদবি করিনি তো? নাসির হেসে উঠলেন। তিনি বললেন, না বাবা, তুমি কোনো বেয়াদবি করনি, বরং তুমি আমাকে সম্মান দিয়েছ এবং ভালো সেবা করেছ। আমি তোমার প্রতি খুব খুশি। তারপর নাসির বললেন, জুনায়েদ, আমি চাই তুমি এবার মাঝির কাজ ছেড়ে দাও এবং আমার সাথে চলো। আমি তোমাকে আমার প্রাসাদে চাকরি দেব। তোমার এবং তোমার মায়ের জীবন বদলে যাবে। জুনায়েদ অবাক হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, হুজুর, আপনি এসব কি বলছেন? আমি একজন সামান্য মাঝি। আমি প্রাসাদে কি করব? নাসির বললেন, জুনায়েদ, তুমি সামান্য ন, তোমার ভেতর সততা এবং দায়িত্ববোধ আছে। আমার এমন মানুষেরই প্রয়োজন যাদের ওপর আমি ভরসা করতে পারি। তুমি আমার কোষাগারের দায়িত্ব নেবে। তুমি ভালো বেতন পাবে এবং তোমার মাও আরামে থাকতে পারবেন। জুনায়েদ বুঝতে পারছিল না যে সে কি উত্তর দেবে। হামিদ বলল, জুনায়েদ, এটা খুব বড় একটা সুযোগ। সুবেদার সাহেব তোমার উপর দয়া করছেন, তুমি না করো না। জুনায়েদ বলল, কিন্তু হুজুর, আমি কোষাগার দেখাশোনার ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু নৌকা চালাতে জানি। নাসির বললেন, তোমাকে সব শিখিয়ে দেওয়া হবে। আমার শুধু তোমার সততা প্রয়োজন, বাকি সব আপনা আপনিই এসে যাবে। তুমি ভেবে দেখো এবং কাল আমাকে জানাও। আমি এখানেই আছি। কাল সন্ধ্যায় তুমি প্রাসাদে আসবে। আমার প্রহরীদের বলে দেওয়া থাকবে। যখন তারা অপর তীরে পৌঁছাল, তখন নাসির জুনায়েদকে একটি থলে দিলেন। তাতে অনেকগুলো সোনার মুদ্রা ছিল। তিনি বললেন, এটি তোমার বাবার সেই ঋণ যা আজ আমি পরিশোধ করছি, আর এটি তোমার আজকের পরিশ্রমের পুরস্কার। জুনায়েদ কাঁদতে লাগল। তার বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যি। নাসির তার মাথায় হাত রেখে বললেন, বাবা, কেঁদো না। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আর তুমিও ঠিক তার মতোই। এখন তোমার জীবন বদলাতে চলেছে। কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করবে। তারপর তিনি তার কাফেলার সাথে চলে গেলেন। জুনায়েদ সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতে ছিল সোনার থলে এবং মনে ছিল হাজারো চিন্তা। সে ভাবছিল যে সত্যি সত্যিই কি এসব ঘটছে? সত্যিই কি তার ভাগ্য বদলাতে চলেছে? লোকেরা বলতো যে আল্লাহ যেন এই দুজনকে একে অপরের জন্যই বানিয়েছেন। জুনায়েদ এখন একটি বিশাল বাড়ি নির্মাণ করল। তার মা নার্গিস এখন সব ধরনের আরাম আয়েশ ভোগ করতে লাগলেন। কিন্তু জুনায়েদ তার স্বভাব বদলায়নি। সে আগের মতোই বিনয়ী এবং সাদাসিধে জীবনযাপন করত। সে কখনো খুব দামি পোশাক পরত না বা অহেতুক অপচয় করত না। সে তার সম্পদের একটি বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিত, অভাবীদের খাওয়াত এবং দুস্থদের সাহায্য করত। একদিন এক বৃদ্ধ লোক জুনায়েদের দরজায় এলেন। তিনি খুব দুর্বল ছিলেন এবং তার পরনের কাপড় ছেঁড়া ছিল। তিনি বললেন, আমার জুনায়েদের সাথে দেখা করা দরকার। সেবকরা বলল, তুমি কে? বৃদ্ধ বললেন, আমি বহু বছর আগে তাকে চিনতাম। আমি শুধু একবার তার সাথে দেখা করতে চাই। জুনায়েদ যখন এই খবর পেল,
সে সাথে সাথে বাইরে বেরিয়ে এলো। সে বৃদ্ধকে দেখেই চিনে ফেলল। ইনি সেই বৃদ্ধ যাকে জুনায়েদ বহু বছর আগে নদী পার করিয়েছিল এবং নিজের উপার্জিত পয়সা দিয়েছিল। জুনায়েদের চোখে আনন্দ ফুটে উঠল। সে বৃদ্ধকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবাজান, আপনি এখানে কিভাবে? বৃদ্ধের চোখে জল চলে এলো। তিনি বললেন, বাবা, আমি জানতে পারলাম যে তুমি এখন অনেক বড় মানুষ হয়ে গেছো। আমি শুধু একবার তোমাকে দেখতে চেয়েছিলাম। সেদিন তুমি যে আমার প্রতি অনুগ্রহ করেছিলে তা আমি কখনো ভুলিনি। তোমার সেই টাকা দিয়েই আমি আমার স্ত্রীর চিকিৎসা করিয়েছিলাম। আল্লাহ তোমার ভালো কাজের প্রতিদান দিয়েছেন। জুনায়েদ তাকে ভেতরে ডাকল, তাকে খাওয়ালো এবং থাকার জায়গার ব্যবস্থা করে দিল। তারপর সে তাকে এত টাকা দিল যা দিয়ে তার বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। বৃদ্ধটি কাঁদতে কাঁদতে তাকে অনেক দোয়া করলেন। যখন তিনি বিদায় নিচ্ছিলেন, জুনায়েদ বলল, বাবাজান, যদি কখনো কোনো প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় চলে আসবেন। বৃদ্ধ বিদায় নিলেন এবং জুনায়েদ খুশি হল যে আল্লাহ তাকে সেই মানুষটিকে আবারও সাহায্য করার সুযোগ দিয়েছেন। কয়েক মাস পর জুনায়েদের বিয়ের কথা উঠল। হামিদ বলল, জুনায়েদ, এবার তোমার বিয়ে করা উচিত। তোমার মাও এটাই চান। জুনায়েদ বলল, আমি যে মেয়েকেই বিয়ে করি না কেন সে যেন সাদাসিধে এবং সৎ রায়। আমার অর্থ বা রূপের কোনো মোহ নেই। আমার এমন একজন স্ত্রী প্রয়োজন যে আমার মায়ের সেবা করবে এবং আল্লাহকে ভয় করবে। হামিদ হেসে বলল, আমি জানি, আমার এক বন্ধুর বোন আছে, তার নাম মরিয়ম। সে খুব সৎ এবং সাধারণ মেয়ে। তার বাবা একজন গরিব আলেম। তুমি চাইলে আমি কথা বলতে পারি। জুনায়েদ বলল, আপনি দেখে নিন। যদি সে সৎ হয় এবং আমার মাও রাজি থাকেন তবে আমার কোনো আপত্তি নেই। হামিদ কথা বলল এবং উভয় পক্ষ থেকেই সম্মতি পাওয়া গেল। মরিয়ম সত্যিই কোনো সাধারণ এবং ভালো মনের অধিকারী একটি মেয়ে ছিল। সে যখন শুনল যে জুনায়েদ একসময় একজন মাঝি ছিল এবং এখন এত বড় ব্যবসায়ী, তখন তার এই গল্প খুব ভালো লাগল। বিয়েটি খুব সাদামাটাভাবে সম্পন্ন হল। যখন জুনায়েদ সেখানে পৌঁছাল তখন সে প্রাসাদের জাঁকজমক দেখে অবাক হয়ে গেল। বড় বড় দরজা, উঁচু দেওয়াল এবং চারদিকে প্রহরী। জুনায়েদ দরজায় দাঁড়িয়ে থাকা এক প্রহরীকে বলল, আমাকে সুবেদার সাহেব ডেকেছেন। প্রহরী জিজ্ঞেস করল, তোমার নাম? জুনায়েদ বলল, মাঝি জুনায়েদ। প্রহরী মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা নির্দেশ পেয়েছি, এসো আমার সাথে। জুনায়েদ প্রাসাদের ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্য আরও মনোরম ছিল। মার্বেন পাথরের মেঝে, চমৎকার কারুকাজ এবং বড় বড় ঝাড়বাতি। জুনায়েদের পা আপনা আপনিই ধীর হয়ে এলো। সে জীবনে এমন জায়গা দেখেনি। সে ভাবছিল যে একজন গরিব মাঝি এই চোখ ধাঁধানো জায়গায় কি করবে। প্রহরী তাকে একটি বিশাল হল ঘরে নিয়ে গেল। সেখানে নাসির একটি সিংহাসনে বসেছিলেন। তার পাশে হামিদ এবং আরও কিছু গণ্যমান্য লোক দাঁড়িয়েছিলেন। জুনায়েদ বিনয়ের সাথে সালাম জানালো এবং মাটির দিকে তাকিয়ে রইল। নাসির মুচকি হেসে বললেন, এসো জুনায়েদ, তুমি এসেছ দেখে আমি খুশি হলাম। জুনায়েদ বলল, হুজুর, আমি আপনার প্রস্তাবের কথা ভেবে দেখেছি। আমার মাও আমাকে উৎসাহ দিয়েছেন। আপনি চাইলে আমি আপনার সেবা করতে প্রস্তুত। কিন্তু আমি তো কেবল একজন মাঝি। আমার ভয় হয় পাছে আমি আপনার প্রত্যাশা পূরণ করতে না পারি। নাসির বললেন, জুনায়েদ, তোমার এই বিনয় প্রশংসনীয়। তবে আমার দৃঢ় বিশ্বাস আছে যে তুমি সফল হবে। কাল থেকে তোমার কাজ শুরু হবে। প্রথমে কিছুদিন হামিদ তোমাকে সব বুঝিয়ে দেবে, তারপর তোমাকে কোষাগারের দায়িত্ব দেওয়া হবে। এরপর নাসির এক সেবককে ডেকে বললেন, জুনায়েদকে প্রাসাদের কাছের বাড়িটিতে থাকতে দাও। তার মাকেও এখানে নিয়ে এসো। তাদের সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা করো। জুনায়েদের চোখে জল চলে এলো। সে বলল, হুজুর, আপনি আমার প্রতি অনেক বড় দয়া করছেন। নাসির বললেন, না বাবা, এটা দয়া নয়, এটা আমার কর্তব্য। তোমার বাবা আমার জীবন বাঁচিয়েছিলেন। আজ আমি তার ছেলের জীবন সুন্দর করছি। তার উপকারের তুলনায় এ তো অতি সামান্য। পরদিন থেকে জুনায়েদের নতুন জীবন শুরু হল। হামিদ তাকে প্রাসাদের সব কাজ বুঝিয়ে দিল। কোষাগারে কি আছে, কিভাবে হিসেব রাখতে হবে, কিভাবে সোনা, রূপো ও রত্নরাজির দেখাশোনা করতে হবে, সব শিখিয়ে দিল। প্রথম প্রথম জুনায়েদের কাছে সবকিছু খুব কঠিন মনে হল, কিন্তু সে হাল ছাড়ল না। সে দিন-রাত পরিশ্রম করত। যা বুঝতে পারত না তা বারবার জিজ্ঞেস করত। হামিদ তার একাগ্রতা দেখে খুব খুশি হল। সে নাসিরকে বলল, হুজুর, আপনি সঠিক মানুষ বেছে নিয়েছেন। জুনায়েদ খুব দ্রুত সবকিছু শিখে নিচ্ছে, আর সবচেয়ে বড় কথা হল তার উপর সম্পূর্ণ ভরসা করা যায়। নাসির বললেন, আমি জানতাম সততাই সবচেয়ে বড় যোগ্যতা। 1 মাস পর জুনায়েদকে কোষাগারের পুরো দায়িত্ব দেওয়া হলো। তাকে একটি সুন্দর বাড়ি দেওয়া হলো, যেখানে তার মাও থাকতে লাগলেন। নার্গিসের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের জীবন এতটা বদলে গেছে।
আগে তিনি ভাঙাচোরা একটি ঘরে থাকতেন আর এখন আরামদায়ক এক বাড়িতে। আগে একবেলা খাবারের জন্য সংগ্রাম করতে হতো, আর এখন সব সময় ভালো খাবার প্রস্তুত থাকে। জুনায়েদ প্রতিদিন সকালে প্রাসাদে যেত এবং কোষাগারের হিসেবপত্র রাখত। সে অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি জিনিস পরীক্ষা করত, প্রতিটি আসা যাওয়া জিনিসের হিসেব রাখত, কখনো কোনো জিনিসের ঘাটতি হতো না। নাসির অনেক পার্থক্য দেখতে পেলেন। আগে কোষাধ্যক্ষদের কাজে কিছু না কিছু গড়মিল পাওয়া যেত, কিন্তু জুনায়েদ আসার পর সব কিছু পরিষ্কার ও স্বচ্ছ হয়ে গেল। সে বলল, আমি এই ফয়সালকে উচিত শিক্ষা দেব। জুনায়েদ বলল, না ভাই, তাকে ছেড়ে দাও, আল্লাহ তো সবই দেখছেন। হামিদ বলল, কিন্তু তোমার সম্মানের উপর আঘাত হানা হচ্ছে। জুনায়েদ বলল, আল্লাহ আমার সম্মান রক্ষা করবেন, তুমি নিশ্চিন্ত থাকো। কয়েক সপ্তাহ পর আল্লাহ জুনায়েদকে সাহায্য করলেন। ফয়সালের একজন পুরনো খরিদ্দার এলো, যাকে ফয়সাল আগে ঠকিয়েছিল। সে সবাইকে জানালো যে ফয়সাল কিভাবে মানুষকে ধোঁকা দেয়। সে জুনায়েদ সম্পর্কে সত্য ঘটনাও খুলে বলল যে জুনায়েদ ফয়সালের প্রতারণামূলক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। মানুষ তখন বুঝতে পারল যে ফয়সাল মিথ্যুক এবং জুনায়েদ সৎ। লোকেরা জুনায়েদের কাছে ক্ষমা চাইতে এলো। তারা বলল, আমরা মিথ্যা কথায় বিশ্বাস করে ফেলেছিলাম, আমাদের ক্ষমা করে দিন। জুনায়েদ মুচকি হেসে বলল, কোনো ব্যাপার না, আল্লাহ সত্য সবার সামনে নিয়ে এসেছেন। ফয়সাল যখন বুঝতে পারল যে তার আসল রূপ সবার সামনে ফাঁস হয়ে গেছে, তখন সে লজ্জায় শহর ছেড়ে পালিয়ে গেল। এই ঘটনার পর জুনায়েদের সম্মান আরও বেড়ে গেল। লোকেরা বলতে শুরু করল যে জুনায়েদ সত্যিই একজন সৎ মানুষ। তার ওপর অনেক পরীক্ষা এসেছে, কিন্তু সে কখনো তার সততা বিসর্জন দেয়নি। আল্লাহ তাকে সাহায্য করেছেন। একদিন জুনায়েদ তার দোকানে বসেছিল। একজন ফকির গোছের লোক ভেতরে প্রবেশ করল। তার পরনের কাপড় খুব সাধারণ ছিল, কিন্তু চেহারায় এক ঐশ্বরিক জ্যোতি ছিল। সে জুনায়েদের দিকে তাকালো এবং হাসল। তারপর সে জিজ্ঞেস করল, তুমি কি জুনায়েদ? জুনায়েদ বলল, জি হ্যাঁ, আপনি কে? ফকির বলল, আমি কোনো বিশেষ কেউ নই, কেবলই একজন সাধারণ মুসাফির। তবে আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। লোকেরা বলে যে তুমি খুব সৎ এবং দয়ালু। আমি কেবল তোমাকে দেখতে এসেছিলাম। জুনায়েদ বলল, আপনি এসে বসুন, আমি তো একজন সাধারণ ব্যবসায়ী। ফকির হাসল এবং বলল, তুমি সাধারণ নও জুনায়েদ, তোমার মতো মানুষ খুব কমই আছে। তুমি দারিদ্র্য থেকে শুরু করে আজ একজন ধনী মানুষ হয়েছ, কিন্তু নিজের স্বভাব বদলাওনি। এটা অনেক বড় একটা ব্যাপার। জুনায়েদ অবাক হল। সে জিজ্ঞেস করল, আপনি এসব কিভাবে জানেন? ফকির বলল, আল্লাহ তার নেক বান্দাদের দিকে সর্বদা দৃষ্টি রাখেন। তুমি সবসময় সততার সাথে কাজ করেছ, গরিবদের সাহায্য করেছ, নিজের মায়ের সেবা করেছ। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। তবে একথা মনে রেখো যে তোমার কাছে যতটা আছে, তোমার দায়িত্বও ততটাই বেশি। তোমাকে আরও বেশি মানুষের সাহায্য করতে হবে। জুনায়েদ বলল, আমি তো আগে থেকেই চেষ্টা করছি। ফকির বলল, আরও করো, তোমার পুরনো দিনের কথা ভুলে যেও না। তুমি একসময় মাঝি ছিলে, সেই মাঝিদের সাহায্য করো যারা আজও চরম দারিদ্র্যের মাঝে দিন কাটাচ্ছে। যারা নদী পার হয় তাদের সাহায্য করো, তাদের জন্যে কিছু করো। জুনায়েদের চোখে জল চলে এলো। তার নিজের অতীতের সেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে গেল। সে বলল, আপনি ঠিকই বলেছেন, আমি ভুলে গিয়েছিলাম, আমি নিশ্চয়ই কিছু করব। ফকির মুচকি হাসল এবং বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। তারপর সে চলে গেল। জুনায়েদ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হল যেন সে কোনো ফেরেস্তা ছিল যে তাকে এসব কথা মনে করিয়ে দিতে এসেছিল। পরদিন জুনায়েদ হামিদকে বলল, ভাই, আমি একটি কাজ করতে চাই। আমি নদীর তীরে মাঝিদের জন্যে কিছু ব্যবস্থা করতে চাই। হামিদ জিজ্ঞেস করল, কি ব্যবস্থা? জুনায়েদ বলল, আমি সেখানে একটি সরাইখানা তৈরি করতে চাই, যেখানে মুসাফিররা বিশ্রাম নিতে পারবে। আর আমি গরিব মাঝিদের নতুন নৌকা কিনে দেব, যাতে তাদের কাজ সহজ হয়। হামিদ খুব খুশি হল। সে বলল, এটা অনেক সুন্দর একটি চিন্তা, আমি তোমাকে সাহায্য করব। জুনায়েদ দ্রুত কাজ শুরু করে দিল। সে নদীর তীরে একটি বিশাল সরাইখানা নির্মাণ করালো, যেখানে মুসাফিররা বিনামূল্যে থাকতে পারত। সে মাঝিদের জন্য নতুন নৌকা তৈরি করালো এবং তাদের মাঝে সেগুলো বিতরণ করল। মাঝিরা যখন এসব কথা জানতে পারল, তারা সবাই জুনায়েদের কাছে ছুটে এলো। তাদের মধ্যে সেই ইয়াকুব চাচাও ছিলেন, যার কাছে জুনায়েদ বহু বছর আগে তার নৌকাটি দিয়ে গিয়েছিল। ইয়াকুব কাঁদতে কাঁদতে বললেন, জুনায়েদ বাবা, তুমি আমাদের অনেক উপকার করেছ। তুমি আমাদের মতো গরিব মাঝিদের ভুলে যাওনি। জুনায়েদ বলল,
চাচা যান, আমি নিজেও তো একজন মাঝি ছিলাম। আমি আপনাদের কষ্ট বুঝতে পারি। এ তো অতি সামান্য। আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমি তা আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। সব মাঝি মিলে জুনায়েদের জন্যে মন খুলে দোয়া করতে লাগল। জুনায়েদ আরও একটি কাজ করল। সে সরাইখানার পাশে একটি ছোট মাদ্রাসাও খুলে দিল, যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। সে ভাবল, শুধু খাবার এবং কর্মসংস্থানই যথেষ্ট নয়, শিক্ষাও সমান জরুরি। মাদ্রাসায় একজন সৎ ও যোগ্য আলেমকে নিয়োগ দেওয়া হলো, যিনি শিশুদের কোরআন এবং দ্বীনের শিক্ষা দিতেন। এই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। লোকেরা জুনায়েদের ভূয়সী প্রশংসা করতে লাগল। তারা বলতো যে জুনায়েদ কেবল একজন ব্যবসায়ী নয়, বরং একজন দরদি ও ভালো মনের মানুষ। সে নিজের সম্পদকে সঠিক কাজে ব্যয় করেছে। জুনায়েদের মা নার্গিস যখন এসব কথা জানলেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, বাবা, তুমি সেই কাজই করেছ যা তোমার বাবা করতেন। তিনিও সব সময় মানুষের সাহায্য করতেন। আল্লাহ তোমাকে হেফাজতে রাখুন। জুনায়েদ তার মায়ের হাতে চুমু খেল এবং বলল, এসব কেবল আপনার এবং আব্বার দোয়ারই ফল। কয়েক মাস পর জুনায়েদের ছেলে তৈমুর ধীরে ধীরে বড় হচ্ছিল। জুনায়েদ তাকে প্রতিদিন গল্প শোনাত, তার পুরনো দিনের গল্প, কিভাবে সে একজন গরিব মাঝি ছিল, কিভাবে সে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছিল এবং কিভাবে আল্লাহ তাকে পদে পদে সাহায্য করেছিলেন। একদিন তৈমুর জিজ্ঞেস করল, আব্বাজান, আপনি তো অনেক বড় লোক হয়ে গেছেন, তারপরেও আপনি এত সাদাসিধেভাবে কেন থাকেন? অন্যান্য ধনী লোকেরা তো কত জাঁকজমক করে থাকে। জুনায়েদ নিজের ছেলেকে কোলে বসালো এবং বলল, বাবা, আসল সম্পদ টাকা পয়সায় থাকে না। আসল সম্পদ হল মনের পবিত্রতা এবং মানুষের দোয়ার মধ্যে নিহিত।